হ্যালো ফ্রেন্ডস, নলেজ ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ এই সপ্তাহে আলোচনা করব 25শে ডিসেম্বরের কর্মসংস্কৃতি পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও। এবং প্রতি সপ্তাহে কর্মসংস্কৃতি, কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখে নেব এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগ সূচিগুলি রয়েছে। প্রথমেই দেখো রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের নিয়োগ। তো এখানে বিটি ভ্যান অ্যাটেন্ডেন্ট ও ড্রাইভার পদে নিয়োগ করা হবে। শূন্য পদ রয়েছে 33টি। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অষ্টম শ্রেণী পাস। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে অফলাইনে আবেদন করতে হবে 27শে ডিসেম্বর 2024 পর্যন্ত। বিস্তারিত পাবে www.wbhealth.gov.in এ। নেক্সট দেখো রয়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড গাজিয়াবাদে নিয়োগ। তো এখানে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। শূন্য পদ রয়েছে 67টি। যোগ্যতা বলা হয়েছে বি বা বিটেক পাস হলে আবেদনযোগ্য। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 25শে ডিসেম্বর 2024 পর্যন্ত। বিস্তারিত পাবে https://bellindia.in এ। নেক্সট দেখো রয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়েতে নিয়োগ। তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। শূন্য পদ রয়েছে 1785টি। তো এখানে শূন্য পদ রয়েছে 1785টি। তো এখানে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাস হলে আবেদনযোগ্য। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 27শে ডিসেম্বর 2024 বিকেল 5টার মধ্যে। বিস্তারিত পাবে www.rrcacr.co.in এ। নেক্সট দেখো রয়েছে এনএইচপিসি লিমিটেডের নিয়োগ। তো এখানে ট্রেনিং অফিসার ও সিনিয়র মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হবে। শূন্য পদ রয়েছে 118টি। যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 30শে ডিসেম্বর 2024 বিকেল 5টার মধ্যে। বিস্তারিত পাবে www.nhpcindia.com এ। নেক্সট দেখো রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশনের নিয়োগ। তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। শূন্য পদ রয়েছে 466টি। যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 30শে ডিসেম্বর 2024 পর্যন্ত। বিস্তারিত পাবে www.marvels.bro.gov.in এ। নেক্সট দেখো রয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন 2025 পরীক্ষার মাধ্যমে নিয়োগ। তো এখানে অফিসার পদে নিয়োগ করা হবে। শূন্য পদ রয়েছে 457টি। যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েট। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 31শে ডিসেম্বর 2024 সন্ধ্যা 6টার মধ্যে। বিস্তারিত পাবে www.upsc.gov.in এ। নেক্সট দেখো রয়েছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কলকাতায় নিয়োগ। তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। শূন্য পদ রয়েছে 35টি। যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত। বিস্তারিত পাবে www.ai.aer. নেক্সট দেখো রয়েছে মুম্বাই পোর্টস অথরিটিতে নিয়োগ। তো এখানে পাইলট পদে নিয়োগ করা হবে। শূন্য পদ রয়েছে 20টি। তো এখানে যোগ্যতা বলা হয়েছে কম্পিটেন্সি সার্টিফিকেট পাস হলে আবেদনযোগ্য। তো এখানে অফলাইনে আবেদন করতে হবে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত। বিস্তারিত পাবে www.mumbaiairport.gov.in এ। নেক্সট দেখো রয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ। তো এখানে অফিসার পদে নিয়োগ করা হবে। শূন্য পদ রয়েছে 406টি। যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 31শে ডিসেম্বর 2024 সন্ধ্যা 6টার মধ্যে। বিস্তারিত পাবে www.upsc.gov.in এ। নেক্সট দেখো রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সে নিয়োগ। তো এখানে কমিশনস অফিসার পদে নিয়োগ করা হবে। শূন্য পদ রয়েছে 336টি। যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত। বিস্তারিত পাবে www.careerindianairforce.cdac.in এ বা www.afcat.cdac.in এ। নেক্সট দেখো রয়েছে নেভাল ডকইয়ার্ডস বিশাখাপত্তনমে নিয়োগ। তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। শূন্য পদ রয়েছে 275টি। যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাস হলে আবেদনযোগ্য। অফলাইনে আবেদন করতে হবে 2রা জানুয়ারি 2025 পর্যন্ত। বিস্তারিত পাবে www.joinindiannavy.gov.in এ। নেক্সট দেখো রয়েছে ইনস্টিটিউট অফ ডট সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে নিয়োগ। তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। শূন্য পদ রয়েছে 17টি। যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন। তো এখানে অফলাইনে আবেদন করতে হবে 3রা জানুয়ারি 2025 পর্যন্ত। বিস্তারিত পাবে www.iwst.ifcre.gov.in এ। নেক্সট দেখো রয়েছে সেন্ট্রাল ওয়ার হাউজিং কর্পোরেশনের নিয়োগ। তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। শূন্য পদ রয়েছে 179টি। যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 12ই জানুয়ারি 2025 পর্যন্ত। বিস্তারিত পাবে www.cewarcor.nic.in এ। নেক্সট দেখো রয়েছে এনএলসি ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ। তো এখানে গ্র্যাজুয়েট এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগ করা হবে। শূন্য পদ রয়েছে 167টি। যোগ্যতা বলা হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রি।
তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 16 জানুয়ারি 2025 পর্যন্ত। বিস্তারিত পাবে www.nlcindia.in। নেক্সট থাকে রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্সে নিয়োগ। তো এখানে কনস্টেবল, হেড কনস্টেবল পদে নিয়োগ করা হবে। শূন্য পদ রয়েছে 51টি। যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন। এখানে অনলাইনে আবেদন করতে হবে 22 জানুয়ারি 2025 পর্যন্ত। বিস্তারিত পাবে https://recruitment.itbpolice.nic.in। নেক্সট থাকে রয়েছে মেট্রো রেল ভবন কলকাতায় নিয়োগ। তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। শূন্য পদ রয়েছে 128টি। যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে 22 জানুয়ারি 2025 বিকেল 5টার মধ্যে। বিস্তারিত পাবে https://mtp.indianrailways.gov.in। তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর। প্রথমেই দেখো রয়েছে স্টেট ব্যাঙ্কে 14,191 ক্লার্ক। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্লারিক্যাল ক্যাডারে জুনিয়র অ্যাসোসিয়েট এবং কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস দেশব্যাপী বিভিন্ন শাখায় 14,191 জন নিয়োগ করবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 7 জানুয়ারি 2025 মধ্যে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে। গ্র্যাজুয়েট শেষ বর্ষে এবং সেমিস্টারে পাঠরত প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে নির্বাচিত হলে 31 ডিসেম্বর 2024 মধ্যে গ্র্যাজুয়েশন পাস করেছেন সেই মর্মে পাশের প্রমাণপত্র দাখিল করতে হবে। যে রাজ্যের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে। বয়স হতে হবে 1 এপ্রিল 2024 অনুযায়ী 20 থেকে 28-এর মধ্যে। তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, শারীরিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে https://bank.sbi/webcareers এই ওয়েবসাইটের মাধ্যমে এবং https://www.sbi.co.in এই ওয়েবসাইটের মাধ্যমে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে পরীক্ষার ফি বাবদ 750 টাকা দিতে হবে। নেক্সট থাকে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের 625 গ্রুপ সি। তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের ডিরেক্টর জেনারেল অব ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের অধীনস্থ দেশের বিভিন্ন কেন্দ্রে কুক, ট্রেডসম্যান, মেট, বারবার, ওয়্যারম্যান এবং মাল্টিটাস্কিং স্টাফ, ইলেকট্রিশিয়ানস, টেলিকম মেকানিক, ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিভিন্ন ট্রেডে নিয়োগ করা হবে। তো এখানে বয়স হতে হবে ফায়ার ইঞ্জিন ড্রাইভার পদের বেলা 18 থেকে 30-এর মধ্যে এবং অন্যান্য পদের বেলা 18 থেকে 25-এর মধ্যে। তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা 5 বছর এবং ওবিসি প্রার্থীরা 3 বছর, শারীরিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে কুক পদের জন্য মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে। সঙ্গে ভারতীয় রান্না বিষয়ক জ্ঞান থাকা আবশ্যক। ট্রেডসম্যান মেট পদের জন্য মাধ্যমিক পাস হতে হবে। ওয়্যারম্যান পদের জন্য মাধ্যমিক বা সমতুল পাস, সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে। মাল্টিটাস্কিং স্টাফ গার্ডেনার পদের জন্য মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হলে বা 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। তো এখানে দরখাস্ত করতে হবে www.cbcindia.gov.in এই ওয়েবসাইটে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট থাকে রয়েছে এলআইসিতে বিমা সখী যোজনার আবেদন শুরু। তো এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 9 ডিসেম্বর হরিয়ানা থেকে বিমা সখী যোজনার উদ্বোধন করেন। দেশের মহিলাদের ক্ষমতায়ন এবং আর্থিকভাবে শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশ জুড়ে এই প্রকল্পের যোগদানকারী মহিলারা বিমা সখী নামে পরিচিত হবেন। বিমা সখী যোজনা হলো জীবন বীমা কর্পোরেশনের এলআইসির শুরু একটি প্রকল্প। 18 থেকে 70-এর মধ্যে মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। 10ম শ্রেণী পাশ করা মহিলারা এই স্কিমে অগ্রাধিকার পাবেন। এই প্রকল্পের আবেদন করার পদ্ধতি বলা হচ্ছে বিমা সখী যোজনার জন্য আবেদন করতে হবে মহিলাদের এলআইসি অফিসিয়াল ওয়েবসাইটে https://licindia.in। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে ন্যালকোতে 518 নন এক্সিকিউটিভ। তো এখানে বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডে তাদের আঙুল ও দামানজনি ইউনিটে ল্যাবরেটরি অপারেটর এবং ফিটার, ইলেকট্রিক্যাল এবং ইনস্ট্রুমেন্টেশন মেকানিক এবং হেম অপারেটর এবং মাইনিং গ্রেড এবং মোটর মেকানিক, ড্রেসার কাম ফার্স্ট এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান এই সমস্ত বিভিন্ন পদে 518 জন ছেলেমেয়ে নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 31 ডিসেম্বর 2024 থেকে 21 জানুয়ারি 2025-এর মধ্যে। বয়স হতে হবে 21 জানুয়ারি 2025-এর হিসাবে 27-এর মধ্যে। তো এখানে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল পাশের পর ইলেকট্রনিক্স মেকানিক বা ইনস্ট্রুমেন্টেশন মেকানিক ফিটার ট্রেডে 2 বছরের আইটিআই বা অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে। বয়স হতে হবে 21 জানুয়ারি 2025 অনুযায়ী 28-27 বছরের মধ্যে। তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে www.nalcoindia.com-এ। তো এখানে দরখাস্তের ফি বাবদ 100 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট থাকে রয়েছে এয়ারফোর্সে কয়েকশো অগ্নিবীর বায়ু। তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে ভারতীয় বিমান বাহিনীর তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে ভারতীয় বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু পদে কয়েকশো অবিবাহিত পুরুষ ও মহিলা 4 বছরের জন্য নিয়োগ করা হবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 7 জানুয়ারি 2025 সকাল 11:30 থেকে 27 জানুয়ারি 2025 রাত 11টার মধ্যে।
তো এখানে যোগ্যতা বলা হয়েছে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে কমপক্ষে মোট অন্তত 50% নম্বর সহ ম্যাথামেটিক্স, ফিজিক্স, ইংরাজি বিষয় নিয়ে ইন্টারমিডিয়েট বা উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। মোট অন্তত 50% নম্বর পেয়ে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি এবং ইনফরমেশন টেকনোলজির ইঞ্জিনিয়ারিং শাখায় 3 বছরের ডিপ্লোমা পাস হতে হবে। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে https://অগ্নিপথ.বায়ু.cdsc.in এই ওয়েবসাইটের মাধ্যমে। তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে এয়ারপোর্টস অথরিটিতে 89 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। তো এখানে বলা হয়েছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কলকাতার অফিসে মাধ্যমে ইস্টার্ন রিজিয়ন এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস পদে 89 জন নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, সিকিম এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বাসিন্দারা আবেদনযোগ্য। দরখাস্ত করতে হবে 28শে জানুয়ারি 2025-এর মধ্যে। যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাশের পর মেকানিক্যাল, অটোমোবাইল, ফায়ার বিষয়ে 3 বছরের রেগুলার ডিপ্লোমা পাস হতে হবে এবং ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে https://www.ai.aero এই ওয়েবসাইটের মাধ্যমে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে 68 স্পেশালিস্ট অফিসার। তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগের অধীন ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের লিমিটেডে স্পেশালিস্ট অফিসার ক্যাডারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, সাইবার সিকিউরিটি এক্সপার্ট পদে 68 জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে। বয়স হতে হবে 1 ডিসেম্বর 2024 অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় 20 থেকে 30-এর মধ্যে, ম্যানেজারের বেলায় 23 থেকে 35-এর মধ্যে, বেলায় 26 থেকে 35-এর মধ্যে এবং সাইবার সিকিউরিটি এক্সপার্ট পদের বেলা বয়স হতে হবে 50-এর মধ্যে। বয়সের হিসাব করতে হবে 1 এপ্রিল 2024 অনুযায়ী এবং দরখাস্ত করতে হবে অনলাইনে 10 জানুয়ারি 2025-এর মধ্যে। তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে www.ippbonline.com এ। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে দরখাস্তের ফি বাবদ 750 টাকা দিতে হবে। নেক্সট দেখো রয়েছে 24 শিক্ষক ও অশিক্ষক কর্মী। তো এখানে বলা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ এবং ভোপালে প্রসেসর এবং অ্যাসোসিয়েট প্রসেসর এবং স্টোর পারচেস অফিসার এবং স্ক্রিপ্ট রাইটার এবং সাউন্ড এবং ভিডিও টেকনিশিয়ান এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত বিভিন্ন পদে 24 জন ছেলেমেয়ে নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 12 জানুয়ারি 2025-এর মধ্যে। তো এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে প্রসেসর পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর নম্বর সহ ব্যাচেলার বা মাস্টার ডিগ্রি পাস বা পিএইচডির ডিগ্রি পাস হতে হবে। প্রসেসর পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর নম্বর সহ ব্যাচেলার বা মাস্টার ডিগ্রি পাস। প্রসেসর সিভিল পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর নম্বর সহ ব্যাচেলার বা মাস্টার ডিগ্রি পাস এবং পিএইচডির ডিগ্রি পাস হতে হবে। তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে www.nittrbpl.ac.in এই ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে পরীক্ষার ফি বাবদ 750 টাকা এবং অন্যান্য পদের বেলা 1000 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে মাদ্রাসায় সপ্তম SLSTর পরীক্ষার টেট ও মেইন পরীক্ষার ফলাফল প্রকাশিত। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে সপ্তম স্টেট লেভেল সিলেকশন টেস্টের মাধ্যমে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি মাদ্রাসার প্রথম থেকে চতুর্থ শ্রেণী ও পঞ্চম থেকে অষ্টম শ্রেণী স্তরে আরবিক বিষয় সহ শিক্ষক পদে নিয়োগের টেট পরীক্ষার নবম দশম শ্রেণী ও একাদশ দ্বাদশ শ্রেণীর স্তরে সহশিক্ষক টিচার পদে নিয়োগের মেন্স পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। সেই সঙ্গে উল্লিখিত সকল পরীক্ষার চূড়ান্ত অ্যান্সার কি প্রকাশ করেছে। মাদ্রাসা উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু হতে চলেছে 25 সালের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে। বিস্তারিত জানতে দেখুন www.wbmsc.com এই ওয়েবসাইটের মাধ্যমে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে ডাক বিভাগে স্টাফ কার ড্রাইভার। তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগের বিহার সার্কেলে স্টাফ কার ড্রাইভার পদে 19 জন নিয়োগ করবে। দরখাস্ত পাঠাতে হবে 12 জানুয়ারি 2025 বিকেল 5টার মধ্যে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। হালকা ও ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 3 বছরের ড্রাইভিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে। মোটর মেকানিজমে জ্ঞান থাকা আবশ্যক। বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। ওবিসি প্রার্থীরা 3 বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা 5 বছর আর প্রাক্তন সমরকর্মীরা 3 বছর বয়সের ছাড় পাবেন। দরখাস্ত করতে হবে www.indianpost.gov.in এ। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে পরীক্ষার ফি বাবদ 100 টাকা দিতে হবে। তো বন্ধুরা এই ছিল 25শে ডিসেম্বরের কর্মসংস্কৃতি পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।